আইবিএসটা ঠিক করতে কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আইবিএসটা ঠিক করতে ভাই। আইবিএস ঠিক করতে দিল না, আমি এই দুপুরবেলা কই যাইতেছি আর যাইতেছে যে কোন জায়গায় ঠিক করতে পারি। সামনে এই আইবিএস এর চিন্তা করতেন, ফিলিস্তিনের কোনো চিন্তা করছেন? হ্যাঁ, বেড়ারা না খাওয়া মরতে আছে, ইফতারি করে পানি দিয়া, হ্যাঁ, সেহরি খায় পানি দিয়া। একটু আমরা কত খাবার অবহেলা করি, আর আপনি চিন্তা করতেছেন আইবিএস গরম, এই গরমের ভিতরে থাকতে পারেন না। তো আমাকে একটু চিন্তা করার লাগে না? এই বেড়ারা কেমনে না খাইছে, হ্যাঁ গো পাশে খাওয়ার লাগে না? এত খাবার আমরা অপচয় করি, তারা খাবারের লেগে দৌড়াদৌড়ি করতে আছে। আপনি একটু চিন্তা করেন না, আপনি আছেন আমরা গরমের লেগে থাকতারেন না, এটা থাকতেন না। জান আমরা তো মুসলমান ভাই, আমরা তাদের জন্য আমাকে একটু পাশে খাওয়া দরকার, একটু দেওয়া দরকার। জান আমরা যা ঠিক করে আনি ভাই, গরমে টিকতে পারি না, আইবিএসটা নষ্ট হতে ভাই, দেখেন দি ভাই। ফ্যান চালানো না রে? না ফ্যান চলে না ভাই। বল এর স্যার এখন ভাই ভাই কি আলোচনা করলেন শুনলাম ভাই? আমি ভাই ফিলিস্তিনের চিন্তা ভাবনা করছি ভাই, খাবার পায় না, পোলা পানে ঘাস খায় ভাই। চিন্তা ভাবনা করিয়া দেখি যে পোলা পানে খাবার কোনো পায় না, না খায় থাকে, আর আমরা কত খাবার ফালা দে ভাই, অনেক খাবার ফালা দেই ভাই। বিষয়টা কি জানেন? বিষয়টা হলো যুগে যুগে এই মুসলমানের প্রতি ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা চক্রান্ত করেই আছে, কিয়ামত পর্যন্তই তারা করবে। এরকম যুগে যুগে বহুত নজির আছে মুসলমানদেরকে তাদের ঈমান আমল ধ্বংস করার জন্য ষড়যন্ত্র সবসময় চলতেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো দেখেন আজকে ইসরায়েল ফিলিস্তিনের কত নির্মম ভাবে হত্যা করতেছে, যুদ্ধ করে তাদের ঘর বাড়ি, ছোট ছোট দুধের শিশুগুলা এতিম করতেছে, দুধের শিশুগুলো শহীদ করতেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, মা বোনদেরকে এরকম শহীদ করতেছে। কিন্তু বড় কথা কি জানেন ভাই? আজকে আমরা মুসলমান বেলজ্জ হয়ে গেছি। আজকে আমাদের মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই। আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলমান এক মুসলমানের ভাই। আজকে যদি আমার ভাই এরকম একটা কষ্ট পায়, একটা বিপদ থাকে, আমরা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাই, আমাদের মনে কষ্ট লাগে। কি বলেন? মুসলমান মুসলমান এক শরীরের মতন। যেমন আজকে আমার হাত যদি কাইটা যায়, আমার সারা শরীরে আমি ব্যথা অনুভব করি। আপনার যদি একটা পায়ে সমস্যা হয়, মাথা ব্যথা হয়, আপনার পরে আর কোনো অশান্তি হয়ে যান না, ঠিক না? এটা মুসলমান মুসলমান এরকম একটা শরীরের মতন। এক জায়গায় ব্যথা পাইছি, তার এরকম দিলের মধ্যে দুঃখ হিসাব হয়, ঠিক আছে? কিন্তু দেখেন আজকে আমরা এমন নির্লজ্জ হয়েছি, ইসরায়েলের শত শত পণ্য আমাদের বাংলাদেশে চলতেছে। ইসরায়েলের হাজার হাজার শত শত পণ্য আজকে আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ মানে কি, যেমন মনে করেন এই মালটা ইসরায়েলের, এই মালটা ম্যাচে কিনতেছি, এটা কেনার দ্বারা কি হয়? ইসরায়েল টাকা পায়, ওই টাকা দিয়ে আজকে আমার মুসলমান ভাইয়ের প্রতি এরকম কি অত্যাচার জুলুম করে। ঠিক আছে? এই জন্য আসলে আমরা তো ওরকম ওই পর্যায়ে ক্ষমতাও রাখি না যে তাদের বিরুদ্ধে এরকম যে কিছু করবো, আমাদের এরকম সমর্থনও নাই। এই জন্য আমাদের যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আজকে আমাদের মুসলমান ভাইদেরকে যেরকম নির্যাতন জুলুম করতেছে, আল্লাহ তুমি একটা সঠিক একটা ফয়সালা দিয়ে দাও, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি তাদেরকে এরকম হালাক করে দাও। হ্যাঁ, আমরা এভাবে তার জন্য দোয়া করতে পারি ভাই। দেখেন আমাদের এখন যারা রমজান শেষ, ঈদ চলে আসছে, আমাদের প্রতিটা ফ্যামিলি, প্রতিটা মানুষ, আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা নিয়ে মার্কেট করতেছি, শপিং করতেছি, কি করে আমাদের ঈদ সুন্দর হবে আমরা চেষ্টা করতেছি। কিন্তু আসলে আমাদের যে ফিলিস্তিনের ভাই বোনেরা, আমাদের মুসলিম পরিবারের লোকেরা যে এত কষ্ট মেহনত করতেছে, তাদের জীবন চলে যেতেছে, তাদের ঘর বাড়িতে থাকতেছে না, তাদের বড় বড় বিল্ডিং গুলো উড়িয়ে দিতেছে, হ্যাঁ, বুকের শিশুগুলা তাদেরকে শহীদ করে দিতেছে, চোখের সামনে এরকম তারা দপায়া কাতরায় মরে যাইতেছে, তারা খাবার পাইতেছে না। কিন্তু আজকে এই আমাদের দিলের ভিতরে এরকম দরদ, তাদের প্রতি মায়া মহব্বত নেই। কি জন্য জানেন? আমাদের ভিতরে মানুষত্ব নাই, আমাদের ভিতরে যে ইমানই নাই, আমাদের ইমানই দুর্বল হয়ে গেছে, ঠিক না ভাই? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এরকম তাদের জন্য দোয়া করা, খাস করে দোয়া করা, সবসময় দোয়া করা যে আল্লাহ তুমি গোটা মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি মুসলমান জাতিকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমার এরকম দিন, তোমার দুনিয়া তুমি কায়েম করে দাও, যারা এরকম অত্যাচার করে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। বেশি বেশি দোয়া করা ভাই, ঠিক না ভাই? এই জন্য আসলে যখন এই কথাগুলো আমরা এরকম বিভিন্ন নিউজে খবর দেখি, তখন আসলে আমাদেরও তখন মন খারাপ হয়। কিন্তু মন খারাপ হলে কি হবে? আমরা তো কিছু করতে পারতেছি না, ঠিক না ভাই? এই জন্য আসলে আমাদের তাদের প্রতি কিছু করা দরকার, তাদেরকে সাধ্য অনুযায়ী এরকম সাহায্য সহযোগিতা করা দরকার। তারা আজকে খাবার পাইতেছে না, হ্যাঁ, তারা খাবারের জন্য এরকম মানুষের দাঁড়া দৌড়াইতেছে,
পানি খায় তারা ইফতার করতেছে। আসলে বাস্তব একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা সেরকম গরুর মতো ঘাস খাইতেছে। এর চাইতে কষ্ট আর দুঃখ কি হইতে পারে বলেন? এই জন্য ভাই দোয়া করেন, আমিও দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে যেরকম হেফাজত করে, তাদেরকে আল্লাহ তাআলা শান্তি দেয়, তাদেরকে বিপদ আপদ হেফাজত করে, আল্লাহর কাছে দোয়া করি ভাই। দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুন।